নামটা যেটা লেখা আছে ইচ্ছে, লোহার কিছু স্ট্রাকচারাল জিনিসপত্র। ব্যানারটা দেখে আমার একটু ফ্যান্টাসি বা ওয়ার্ল্ডের কথা মনে পড়ে গেল, সেরকম কি কিছু? সল্টলেকের দুর্গাপুজো, আর সল্টলেকের দুর্গাপুজো যারা দেখে থাকো তারা এবি ব্লকের পুজো দেখো। এখন রয়েছে এবি ব্লকের একদম সামনে। এখানে আসার জন্য উল্টোডাঙ্গা থেকে আসা যায়, বা আমি এইভাবে নতুনবার আসলাম, গোলাঘাটা ব্রিজটা পার করলেই এই জায়গাটাতে একদম সহজেই আসা যায় হেঁটে। এই হলো আপনার মানে যে পুজোর গ্রাউন্ডটা, মেনলি এই গ্রাউন্ডে পুজোটা হয়ে থাকে। এই দিকটা হচ্ছে মানে সল্টলেক থেকে, মানে বিধাননগর থেকে যদি আসেন হাটকোর মোড় থেকে, তাহলে এই দিক থেকে আসতে হবে। তো যাই হোক, আমি তো একদম শর্টে আসলাম। এখানটাতেই খুঁটি পুজোর যে আয়োজনটা সেটা করা হয়েছে দেখতে পাচ্ছি। খুঁটির ওপরটা এবং স্বস্তিক চিহ্ন দিয়ে সুন্দর করে সাজানো গোছানো, এবং এখানে ঠাকুরমশাই পুজো করছেন, মানে রীতি অনুযায়ী পুজো করছেন। 47 বছর বয়স এবছর 47-এ পদার্পণ করলো এবি ব্লক। আর এভাবেই হয় খুঁটি পুজোটা, মোটামুটি এইভাবেই হয়ে থাকে। এখানে একটা কমিউনিটি হল আছে যেখানে অনুষ্ঠানটা হয়ে থাকে। ঢাকের আওয়াজ শুনুন। ওদের এবছর যে মানে ব্যানারটা করা হয়েছে, একটু ব্যানারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে অফিসিয়াল ব্যানার। নামটা যেটা লেখা হচ্ছে ইচ্ছে, সৃজনে সন্দীপ মুখার্জি, তাপসী মুখার্জি, দুজনেই এবি ব্লক আবাসিক সংঘ। বা মানে ভাল লাগলো, মানে টোটাল যে ব্যানারটা সেটা ভালো লাগলো। এইদিকে আবার প্রজাপতি রয়েছে, বেশ কিছু ফুল সেসব রয়েছে। হ্যাঁ, মানে মানে ফুলের মধ্যে প্রজাপতি বসে আছে। এই হলো ব্যানার। আর একদম এখানেই মেনলি পুজোটা হয়ে থাকে। হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে লোহার কিছু স্ট্রাকচারাল জিনিসপত্র এখানে এসে পৌঁছেছে, যেগুলো কিন্তু পুজোর জিনিসপত্র এখানে এসে পৌঁছেছে ইতিমধ্যেই। মানে কাজ একদম রিসেন্টলি শুরু হবে, কালকে থেকেই শুরু। খুঁটিটার মধ্যে একটা মানে ঐতিহ্য রয়েছে, সেটা হচ্ছে বাঙালি আমাদের হিন্দুদের যে কোনো পুজোর সময় যে আলপনা বিভিন্ন জিনিসপত্রগুলো থাকে, সেগুলো দিয়ে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে। এই ক্লাবে অনেক বরিষ্ঠ নাগরিক আছেন, তাদের সকলের উপস্থিতিতেই আজকের যে খুঁটি পুজো, সে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। সেই শুভক্ষণ যখন আর কি এবি ব্লক আবাসিকের যে মঙ্গল খুঁটি সেটা জায়গা মতো প্রতিস্থাপিত করা হবে। খুঁটি প্রতিস্থাপন কমপ্লিট। এবার এই জায়গাটা একটুখানি মানে টাইট করে করা হচ্ছে আর কি। কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল আর কি। যাই হোক, এবারে মানে মণ্ডপটা তৈরি হবে এই খুঁটির হাত ধরেই। এটা হলো ওনাদের কমিউনিটি হল, যেখানে এই প্রোগ্রামটা হয়ে থাকে আর কি। সামনের দিকে বিভিন্ন ভিভিআইপিসরা রয়েছেন এখানে। একটা মানে তারা এই পুজো সম্পর্কে বলছেন এখানে। 47তম বর্ষে এবি ব্লকে এবছরের দায়িত্বে আছেন সন্দীপ মুখার্জি, তাপসী মুখার্জি, দাদা এবং দিদি। প্রথমেই নমস্কার দুজনকে। এবার যেটা আমি জানতে চাইবো, এবছর যে এখানে লেখা রয়েছে ইচ্ছে, কিসের ইচ্ছে? আমাদের ইচ্ছে নাকি অন্য কারোর ইচ্ছে? এই ব্যাপারটা নিয়ে জানতে চাইবো। সকলের ইচ্ছে। আচ্ছা, একটু ডিটেলে যদি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা। প্রথমে বলি, তোমার চ্যানেলের সকল দর্শককে পুজো ঢাকে কাটিয়ে আজকে থেকে পড়ে গেল, সবাইকে তাই জন্য শুভেচ্ছা বার্তা দিই। আর আমাদের এখানে এবছরের থিম ভাবনা হচ্ছে ইচ্ছে। ইচ্ছে সবার মধ্যেই থাকে, এবং ইচ্ছে যেমন একটা কয়েনের দুটো পিঠ, তেমন ইচ্ছেও দুটো পিঠ আছে বা দুটো দিক আছে। সেটা হচ্ছে শুভ ইচ্ছে, অশুভ ইচ্ছে। তো আমরা চাইবো যে শুভ ইচ্ছেকে আরও জাগ্রত করা, এইরকম একটা সামাজিক পজিশনে শুভ ইচ্ছেকে আরও বেশি জাগ্রত করা। আচ্ছা, ব্যানারটা দেখে আমার একটু ফ্যান্টাসি বা ওয়ার্ল্ডের কথা মনে পড়ে গেল, সেরকম কি কিছু? ডেফিনেটলি একটা ইচ্ছে, তো আমাদের ইচ্ছা তো ফ্যান্টাসি থেকেই শুরু হয়। হ্যাঁ, মানে কোনো তো বস্তু নয় ইচ্ছে, অনুভব করার জিনিস, অনুভব করার জিনিস সম্পূর্ণ। এখানে কি সেরকম ফ্যান্টাসি কিছু জিনিসপত্র ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, কিছু তো ফ্যান্টাসি থাকবেই, কিন্তু সেই ফ্যান্টাসিটা কিন্তু মানে সমাজের সঙ্গে রিলেট করবে। আচ্ছা, মানে আমরা প্রতিনিয়ত যেটার সাথে রিলেট করব। কি কি উপকরণ দিয়ে সাজানো হচ্ছে? স্ট্রাকচার, ফাউন্ডেশন স্ট্রাকচার হচ্ছে
আয়রনে, এরপরে নেক্সট মিলিয়াম তো থাকছে। সল্ট লেকে কি আগে কাজ করা হয়েছে কখনো? 2009-তে করেছিলাম এজি ব্লকে, আর 16 বছর পরে আবার 2025-এ। বেশ, কাজ কবে থেকে শুরু করছো? কালকে থেকে কাজ। কালকে থেকে কাজ শুরু হচ্ছে। আমরা মোটামুটি প্রিপারেশনের জন্য কবে থেকে আসতে পারি? 1 মাস পর। 1 মাস পর। মানে কিছু গোপনীয়তা তো থাকবেই, সেটা আমিও চাই। মানে পুজোর সময় তোমরা মেনটেন করো, কেন কি তোমরা অনেক পুরানো ইউটিউবার এবং সেখানে তাই জন্যই তোমাদের উপর দায়িত্ব দিয়ে কিন্তু আমরা প্যান্ডেলে পুরো মানে থিমটা দেখাতে পারি। জানি তোমরা জানো যে কতটা দেখাতে হবে, কতটা দেখাতে হবে। একদম। দিদির কাছে আসবো একটুখানি, প্রতিমা নিয়ে যদি কিছু বলো। প্রতিমা শিল্পী সনাতন পাল বানাচ্ছে। তো এখানকার যে ঘরানা, সেখানে ওরা একটু সাবেকি ধরনের ঠাকুর প্রত্যেকের পছন্দের তালিকায় উপরের দিকে থাকে। তো যেহেতু আমাদের বিষয়টা এবছর ইচ্ছে নিয়ে, তুমি এইমাত্র বললে একটা ফ্যান্টাসি বা ইচ্ছে, মানেই আমার মধ্যে যখন কিছু ইচ্ছে হয় সেটা বাস্তব তো নিয়ে তো আমরা ইচ্ছে করি না, ইচ্ছেগুলো তো অবাস্তবই হয়। হ্যাঁ, মানে আমরা ইচ্ছে করার সময় তো ভেবেচিন্তে ইচ্ছে করি না, এটা সম্ভব কি, এটা সম্ভব না। ইচ্ছে অবাস্তবই হয়। ইচ্ছে হলে যে অনুভূতি হয়, অনুভূতির মধ্যে যে মনের ভেতর যে হিল্লোল তৈরি হয়, সেই হিল্লোলটা নিয়েই কাজ। একটা কি বলবো, ইলিউশন নিয়ে কাজ, মনের ইলিউশন নিয়ে কাজ। তো সনাতনদার ঠাকুর তো এই সাবেকি ঠাকুরের মধ্যে থিমটাকে বজায় রেখে একটা মেলবন্ধন করা হবে। বেশ, এটাই কি ফাইনাল নাম নাকি আর কোনো নাম? না, এটাই ফাইনাল নাম। বেশ, তো ঠিক আছে। মোটামুটি পুজো তো আসছে, দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে। হ্যাঁ, তোমার সকল দর্শনার্থীদের প্রথমেই বললাম যে শারদীয় শুভেচ্ছা জানাই। আসুন আপনারা সবাই এই মণ্ডপে আসুন, আমাদের থিমটা দেখুন, আপনাদের ইচ্ছের সঙ্গে ডেফিনেটলি মিল পাবেন। অনেক ধন্যবাদ দাদা এবং দিদি দুজনকে। তাহলে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম এবি ব্লক আবাসিকের এই পুজোটা। মুন্না ভাই MBBS এর মতো এবারে আবারও যাচ্ছি পরের পুজোর গন্তব্যে। যাই হোক, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।